আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ব্লগ বান্দরবন টু নীলগিরি। তো আমরা বন্ধুরা বান্দরবন থেকে নীলগিরির উদ্দেশ্যে চাঁদের গাড়ি নিয়ে ছুটছি বান্দরবনের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায়। বান্দরবনের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে যায়। আসলে বাংলাদেশের যে পার্বত্য অঞ্চল তা খুবই সুন্দর। আমরা যারা সমতলে বসবাস করি আমরা আসলে তা জানি না কিরকম। আমি প্রথমবার গিয়েছি বান্দরবন, গিয়ে খুবই উপভোগ করেছি। বিশেষ করে বান্দরবন থেকে নীলগিরি যাবার রাস্তাটা খুবই সুন্দর, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, মনোরম দৃশ্য, নিরিবিলি রাস্তা। তো সাথেই থাকুন, আমাদের ছুটছি। ফাইনালি চলে এসেছি নীলগিরিতে। নীলগিরি আসলে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, সঠিক তথ্যটি আমার কাছে নেই। ওই যে দেখুন কত সুন্দর পরিবেশ, নিরিবিলি না ঠিক, অনেক মানুষ আছে এখানে, পর্যটক, অনেক ক্রাউড। তবে খুবই সুন্দর জায়গা, চোখ জুড়িয়ে যায়, মনোরম দৃশ্য। অনেক উঁচু উঁচু পাহাড়, নীলগিরি পাহাড় থেকে দেখা যায় অনেক দূরের পাহাড়, আকাশের মিতালি, মেঘের মিতালি। কুয়াশার জন্য আসলে শীতকালে ভালোভাবে সব দেখা যায় না, কিন্তু বর্ষাকালে মেঘ দেখা যায়। এই যে দেখেন আমার বন্ধুরা, ওরা সেলফি তুলছে, ছবি তুলছে, আমি ভিডিও করছিলাম। অনেক মানুষ, সবাই পর্যটক। অনেক সুন্দর জায়গা আসলে। এত প্রত্যন্ত অঞ্চলে এরকম সুন্দর গোছানো একটা স্পট মন ভরে যায়। আসলে প্রত্যেকটা মানুষেরই ভ্রমণ করা উচিত। ভ্রমণ করলে মন ভালো থাকে। মনের সুখের জন্য ভ্রমণ খুবই প্রয়োজন। এই যে দেখুন, এটা একটা ক্যাকটাস গাছের মতন দেখা যাচ্ছে। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। এই যেন পাহাড়ের এক সমুদ্র, ঢেউয়ের বাজে বাজে মনে হচ্ছে পাহাড় উঁকি দিচ্ছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে পাহাড়, এত পাহাড়ের উঁচুর মধ্যে অনেক দূরে দূরে মানুষ বাস করে, একটা দুইটা ঘরের মধ্যে মানুষ কিভাবে থাকে সেটাই আসলে একটা কৌতূহল জাগে আমার। কারণ আমরা যারা বাঙালি আছি, আমরা যারা সমতলে বাস করি, আমাদের পক্ষে কখনোই সম্ভব না এভাবে থাকা নিরিবিলি নির্জন পরিবেশে। অনেক কিছুর ভয় থাকে, তারপরেও পাহাড়িরা থাকে, যারা উপজাতি আছে, উপজাতিরা এখানে থাকে। মারমা, চাকমা, বিভিন্ন উপজাতি আছে, ওরা বিভিন্ন নামের। তো আমরা নীলগিরি আছি এখন। নীলগিরি থেকে হয়তো বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা সবাই বান্দরবন আসবেন, বান্দরবন এসে ঘুরে যাবেন বান্দরবন। আপনার পার্বত্য যে 3টা জেলা আছে বাংলাদেশে, তার মধ্যে বান্দরবন অন্যতম। এবং বান্দরবন খুবই সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর স্পট আছে বান্দরবন দেখার মতো। আপনারা সময় সুযোগ মতো যাবেন, ঘুরে আসবেন।